সবাইকে নমস্কার। দ্য ক্যারিয়ার জাংশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এক কথায় নেপকো থেকে প্রকাশিত একটি অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে ত্রিপুরাতে রামচন্দ্রনগর এবং সিপাহীজলা ত্রিপুরাতে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হবে। চলুন অফিসিয়াল নোটিফিকেশনটি বিস্তারিত দেখে নেওয়া যাক। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা নেপকো থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়েছে আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং সিপাহীজলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নিজেদের রেজিস্টার করে রেখেছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারেন। যারা আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার করেছেন তারা রামচন্দ্রনগর আগরতলা বেসড পাওয়ার স্টেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে পারেন, যেখানে এসটিদের জন্য একটি, এসসি একটি, টোটাল 2টি পোস্ট এবং বয়সসীমা 35 বছর রাখা হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইন মেকানিক্যাল ইউআর একটি, এসটি একটি, টোটাল 2টি পোস্ট। এবং সিপাহীজলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা রেজিস্টার করেছেন তারা মোনারচক সিপাহীজলা ত্রিপুরাতে আবেদন করতে পারেন, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য ইউআর একটি পোস্ট যার বয়সসীমা 30 বছর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য ইউআর একটি, ইডব্লিউএস একটি, টোটাল 2টি পোস্ট রয়েছে, বয়সসীমা 30 বছর রাখা হয়েছে। দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। জুনিয়র ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যালের এসসি এসটি প্রার্থীরা অবশ্যই ফুল টাইম রেগুলার ডিপ্লোমা পাশ করা হতে হবে এবং এসসি এসটিদের যে পাশ করার নম্বর রয়েছে সেটা থাকতে হবে। ইউআরদের জন্যে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা সাথে 70% নম্বরে পাশ করা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইন মেকানিক্যাল পদের জন্য এসটি প্রার্থীরা অবশ্যই ডিপ্লোমা হোল্ডার হতে হবে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে এবং এসটিদের যে পাসের নম্বর রয়েছে সেই পাস মার্ক অবশ্যই থাকতে হবে। ইউআর বা ইডব্লিউএসের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 70% নম্বর পেয়ে ডিপ্লোমা পাস করা থাকতে লাগবে। মনে রাখবেন, জুনিয়র ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ফুল কোর্স করা থাকতে লাগবে। কোনো ডিস্টেন্স মোডে কোর্স করা থাকলে তা আবেদনযোগ্য হবে না। মনে রাখবেন, রেগুলার কোর্স অবশ্যই করা থাকতে হবে ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। বয়সসীমা ম্যাক্সিমাম 30 বছর রাখা হয়েছে ইউআর বা ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য এবং 35 বছর রাখা হয়েছে এসসি এসটিদের জন্য। যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 10 বছর বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে এবং এটি এসসি এসটি উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। চলুন এবার ট্রেনিং এবং কম্পেনসেশন প্যাকেজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। যারা প্রার্থীরা সিলেক্ট হবেন তাদের 2 বছরের ট্রেনিং করানো হবে। ট্রেনিং করানোর সময় তাদের বেসিক বেতন থাকবে 29,300 টাকা, সাথে ডিএ বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। সব মিলিয়ে মাসের বেতন থাকবে 59,000 অর্থাৎ 59,000 টাকা। সিলেকশন প্রসেসে বলা হয়েছে ক্যান্ডিডেটদের অ্যাপটিটিউড টেস্ট এবং টেকনিক্যাল টেস্ট এই 2টি পোস্ট হবে। অ্যাপটিটিউড টেস্ট 60 নম্বরের হবে, যেখানে থাকবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং ইত্যাদি। 1 নম্বর করে মার্ক থাকবে এবং 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। কোয়ালিফাইং মার্ক ইউআর ইডব্লিউএসের জন্য 40% এবং 30% এসটি এসসিদের জন্য। টেকনিক্যাল টেস্ট 40 নম্বরের হবে, যেখানে প্রত্যেকটি প্রশ্ন 1 নম্বরের হবে এবং 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। এই ক্ষেত্রেও ইউআর এবং ইডব্লিউএসদের জন্য 40% কোয়ালিফাইং মার্ক এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের জন্য 30% মার্ক ধার্য করা হয়েছে। পরীক্ষাটি টোটাল 2 ঘন্টার হবে। মনে রাখার বিষয় হলো অফার অফ অ্যাপয়েন্টমেন্ট মেরিট বেসিসের উপর পাবলিশ করা হবে। এক্ষেত্রে কোনো স্কিল টেস্ট করা হবে না। হেলথের কথা বলা হয়েছে, এই সমস্ত প্রার্থীরা সিলেক্ট হবেন তারা জয়েনিংয়ের পূর্বে অবশ্যই নিজেদের মেডিকেল ফিট হেলথ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং এই ক্ষেত্রে এসসি এসটিদের কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না। সার্ভিস এগ্রিমেন্ট বন্ড, চাকরিতে জয়েন করার আগে একটি সার্ভিস বন্ড বানাতে হবে, যেটি ইউআর এবং ইডব্লিউএসের জন্য 1 লাখ টাকার এবং এসসি এসটিদের 50,000 টাকার, যেখানে লেখা থাকবে যে 2 বছরের ট্রেনিংয়ের শেষে প্রার্থীরা অবশ্যই নেপকোর জন্যে অন্ততপক্ষে 3 বছরের চাকরি করবেন। সবচেয়ে মজার বিষয় হলো অ্যাপ্লিকেশন ফিতে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না অ্যাপ্লাই করতে। প্রার্থীরা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করবে
রিটেন টেস্টে অ্যাপিয়ার করার জন্য টিএডিএ প্রদান করা হবে। যারা ইডাব্লিউএস কোটা থেকে আবেদন করবেন তারা অবশ্যই 2026-27 অর্থাৎ লেটেস্ট ইডাব্লিউএস সার্টিফিকেট জুড়ে দেবেন। মনে রাখবেন, প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করবেন নিপকোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার ডেট শুরু হবে 11/8/2026 থেকে শেষ হবে 31 আগস্ট 2026 অবধি। আপনাদের জন্য ভিডিওর ক্যাপশনে এবং পিন কমেন্টে থাকছে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।